আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ আইইবি রাজপথে নামলাম। সেদিন অসুস্থ শরীর নিয়ে একমাত্র শিক্ষক আসিফ মাহতাব স্যার আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, আজ এখানে ছাত্ররা একা কেন, ছাত্রদের পাশে আজ কেন শিক্ষকরা নেই? আজ যদি ছাত্রদের গায়ে একটা আঘাত লাগে, সেই আঘাত আগে শিক্ষকদের গায়ে লাগা দরকার ছিল। তার এই আহ্বানে আমাদের পাশে আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা, আসিফ নজরুল থেকে তারা আমাদের আসিফ মাহতাব স্যারের পরে এসে আমাদের ছাত্রদের সাথে যোগ দিয়েছে। আমাদের আজ উপদেষ্টা মণ্ডলীর দিকে তাকালে আমরা দেখতে পারি সবাই আছে, কিন্তু যে আন্দোলনে আমাদের পাশে ছিল, যে 5 তারিখ পর্যন্ত স্বৈরাচার হাসিনার পদত্যাগের আগ পর্যন্ত রিমান্ডে ছিল, ডিবি অফিসে সে বন্দী ছিল, সে আজ আমাদের কোনো উপদেষ্টা মণ্ডলীর পদে নেই। যে মানুষটা আমাদের দেশের জন্য ভাবে, দেশের মানুষের জন্য ভাবে, সে আজ কোথায়, তার খোঁজ কে নিয়েছে? আজ আমরা দেখতে পারি উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তারা অনেকেই সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে। তারা সাধারণ মানুষের সব পাশে যায় দাঁড়াতে পারে না, তারা মানুষের হয়ে কথা বলতে পারে না। তাদের দেখলে মনে হয় তারা বিয়ে বাড়িতে এসেছে। তারা মিটিংয়ে যায়, প্রোগ্রামে যায়, 2-4টা ছবি তোলে, কথা বলে আবার বাড়িতে চলে যায়। তাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, দেশের মানুষের যে আমরা রাজপথে যে আন্দোলন করেছি, আমাদের যে 8 দফা দাবি ছিল, সেটা পরে গিয়ে 1 দফা দাবিতে পরিণত হয়েছে। সেই দাবি নিয়ে কেউ কথা বলে না। দেশের কোনো উন্নয়নে কি হচ্ছে, দেশের মানুষের কি হচ্ছে, দেশের দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি হচ্ছে, সেগুলো নিয়ে কেউ কথা বলে না। তাদের বর্তমান অবস্থা এমন হয়েছে যে আপনারা কখনো পানিতে ফড়িংয়ের ছোঁয়াছুঁয়ি দেখেছেন? ফড়িং হুট করে এসে পানিতে একটা ছোঁয়া দিয়ে চলে যায়। তাদের অবস্থা ঠিক একই রকম। আমরা আমাদের আবেগের মনের অন্তরস্থল থেকে আমরা এই কথা স্যারকে বলতে চাই, স্যার আপনি একটু চিন্তা করে দেখুন, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনের কত বড় অবদান ছিল। বিশেষ করে আসিফ মাহতাব উচ্চ, সে ওই সময়ে যেই পরিমাণ ভূমিকা রেখেছে। স্যার আমরা একসাথে, আমরা ডক্টর ইউনূস স্যারকে কথা বলতে চাই, আমরা একসাথে ডিবির কারাগারে নির্যাতিত ছিলাম। সেটা যে কি নির্যাতন সেটা আমরা জানি। কত মানসিক পাশবিক নির্যাতন এই আওয়ামী লীগের দোষরা করেছে। হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে। এই বাংলাদেশে আর কোনো জন্য স্বৈরাচার হাসিনার এই কোনো প্রভাব যেন বিস্তার না করে, এবং যতদিন আমরা বেঁচে থাকবো এই স্বাধীন বাংলাদেশের আমরা যেন সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি, এটার জন্য আমরা সবাই আন্দোলন করব। আরেকটি কথা হচ্ছে এটা যে বৈষম্যহীনতা আন্দোলনের যে মূল রূপরেখা যেটা ছিল, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে যেন বৈষম্যহীনতা হয়, প্রত্যেকটা মানুষ সেই নাগরিক অধিকার ফিরে পায়। আর এই জন্য নতুন স্বাধীনতা আমরা অনুধাবন করছি। এই স্বাধীনতার অবদান শুধুমাত্র যে ছাত্রদের জন্য তাও না, এটা সকলের, এটার ভাগিদার সবাই, সবার অধিকার যেন এখানে রক্ষা পায় সেটা আমরা দেখব। আমরা চাচ্ছি সংস্কার, কিন্তু এই সংস্কার প্রত্যেকটা ক্ষেত্রে যেন হয়, শুধুমাত্র উদ্দীপনা উৎসব এরকম যেন সংস্কার না হয়, সংস্কারটা যেন একটা উৎসবে পরিণত না হয়, সংস্কার যেন প্রকৃত সংস্কার হয়। আমরা সেই হাসিনার মতো আমরা এরকম সরকার আমরা কখনো চাই না। বর্তমান উপদেষ্টা মণ্ডলীর প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। আমরা দেখছি, আমরা যখনই যে দাবি দাবা করছি, আমাদের প্রফেসর ডক্টর ইউনূস স্যার সেটা কিন্তু মেনে নিয়েছেন। আমি আশা করছি আসিফ মাহতাব উচ্চ স্যার, আমার স্নেহভাজন ছোট ভাই, তাকে জন্য অবশ্যই উপদেষ্টাদের কাতারে রাখা হয়। এই জোর দাবি আমরা আমাদের বেসরকারি ছাত্রদের পক্ষ থেকে, আমরা সমস্ত বাংলাদেশিদের তথা পক্ষ থেকে আমরা চাচ্ছি যেন আসিফ মাহতাব উচ্চকে তাকে যেন উপদেষ্টাদের স্থান দেওয়া হয়।